ভাগবতের প্রথম স্কন্ধে আমরা কুন্তী দেবীর প্রার্থনাটি দেখব। ইতিমধ্যে আমরা দেখেছি দ্রোণপুত্রকে দণ্ড দেওয়া হয়েছে এবং দণ্ড হিসাবে তাকে হত্যা করা হয়নি, কারণ দ্রৌপদীর অনুরোধে পাণ্ডবরা তাকে ছেড়ে দেয়, কিন্তু তাকে বিশেষভাবে লাঞ্ছনা করে তার মাথার মণি কেড়ে নেওয়া হয়েছে। আজ অষ্টম অধ্যায়ে আমরা দেখব কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণরক্ষা। কারণ দ্রোণপুত্র তো তার অশ্বত্থামা তার যে ব্রহ্মশির অস্ত্র সেটি তো চালনা করে দিয়েছে। এবার সেটা কি সংবরণ করতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে আর কারণ নেই। অনেকেই বলে যে শ্রীকৃষ্ণ তো সামান্য তীরের আঘাতে মারা গেলেন, তাহলে তিনি কি করে ভগবান হতে পারেন? তাদের কাছে এই কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষাটি অবশ্যই একটি গ্রহণযোগ্য বস্তু হবে। কেন কি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কীভাবে ব্রহ্মাস্ত্র, যেটি পৃথিবী কেন, এই ব্রহ্মাণ্ডের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র, তাকে পর্যন্ত ভগবান আটকে দিতে পারেন এবং সামান্য তীরের আঘাতে তিনি মারা যাবেন, এটি আমরা বিশ্বাস করতে পারা সম্ভব না। এটি অনেকটা এরকম হচ্ছে, কোটি 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 পরমাণু অস্ত্রকে যে ব্যক্তি আটকে দিল, যে ব্যক্তি মহাভারতের লক্ষ লক্ষ কোটি কোটি তীরের সামনে কোনো আঘাত লাগলো না, সে ব্যক্তিকে সামান্য একটি সুতোর আঘাতে হত্যা করা হলো। যাই হোক, শুরু করা যাচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। সুদ গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানুষে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গা জল অর্পণ করলেন এবং গঙ্গায় স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বরের শ্রীপাদ পদ্মের ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির, তার অনুজ ভাতৃবর্গ এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সহ শোকাভিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন। সর্বশক্তিমানের দুর্বার বিধি নিয়মাদি এবং জীবের ওপরে সেগুলির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনিগণ আর্ত ও শোকাভিভূত সকলকেই সান্ত্বনা দিতে লাগলেন। ধৃত দুর্যোধন এবং তার দলবল অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিলেন। পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশাকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে 3টি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করিয়েছিলেন এবং তার মাধ্যমেই শত যজ্ঞ অনুষ্ঠানকারীর ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্ম খ্যাতি সব দিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্যকী ও উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন। এ মুহূর্তে তিনি রথে আরোহণ করে গমনোদ্যত হয়েছেন। সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুল হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গাছ থেকে রক্ষা করতে পারবে না। হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান, একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটি আমাকে দগ্ধ করুন, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। সুদ গোস্বামী বললেন, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে মুনিশ্রেষ্ঠ, অর্থাৎ শৌনক ঋষিকে বলা হচ্ছে, পাণ্ডবেরা যখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অধিমুখে আসতে দেখে তাদের নিজেও 5টি অস্ত্র তুলে নিলেন। সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহাবিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন। পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন, তাই কুরুবংশ রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভ আবৃত করলেন। হে শৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ এবং অনিবার্য, তথাপি অর্থাৎ শ্রীকৃষ্ণের তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হল। হে ব্রাহ্মণগণ, যে আশ্চর্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন, এবং যিনি প্রকৃত জন্মরহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণভক্ত সাধ্বী কুন্তী তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ একযোগে শ্রীকৃষ্ণের তপ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে গমনোদ্যত হলেন। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদিপুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত।
তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত, তথাপি কেউ তোমাকে দেখতে পায় না। তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, তুমি মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত ও অচ্যুত। মূঢ় দোষটা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রীলোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? বসুদেব তনয় দেবকীনন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয় সময়ের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদপদ্ম পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বেশ্বরেশ্বর, তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখাতে তিনি শোকে আবির্ভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে, তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছ। হে কৃষ্ণ, পরমেশ্বর শ্রীহরি, বিষ মহা অগ্নি নরখাদক রাক্ষস পাপ চক্রান্তময় সভা বনবাসের দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ, আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে। হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি, কারণ তোমাকে দর্শন করলে আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। হে পরমেশ্বর, যারা জড় আসক্তিশূন্য হয়েছে তুমি সহজেই তাদের গোচরীভূত হও, আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য উচ্চশিক্ষা দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চন গণের সম্পদ, তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানে সমর্থ। আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো মনে মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। হে বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো, তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো, তুমি পশু মানুষ ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। স্পষ্টতই এ সমস্ত অত্যন্ত বিমোহিতকর। হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনও বিমোহিতকর। কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে, এবং কেউ কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ। অন্য কেউ কেউ বলেন যে দেবকী এবং বসুদেব তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, আর তুমি তাই সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। আবার আরও অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অর্চন আদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃপ্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। হে কৃষ্ণ,
যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রী পাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে। হে প্রভু, তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছো, যদিও আমরা সর্বতোভাবে তোমার কৃপার ওপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। এবং যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষ পরায়ণ, সেই অবস্থায় তুমি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ? জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো, তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুরাষ্ট্রের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। হে গদাধর, আমাদের রাজ্য এখন তোমার শ্রী পাদপদ্মের সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। এই সমস্ত জনপদ সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে শস্য ও ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে, আর এ সবই হয়েছে সেগুলির ওপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বিষ্ণুকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্যবর্গদের তুমি বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান, এবং তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীসুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন। সেই হাসি তার যোগ শক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরের প্রাসাদে প্রবেশপূর্বক অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা জানালেন, কিন্তু তিনি গমনোদ্যত হলে মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেম ভরে অনুনয় করে নিবারণ করলেন। ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাস আদি শাস্ত্রসমূহের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোক সন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। হে মুনিগণ, ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় ও বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো শোকাভিভূত হয়েছিলেন এবং এইভাবে স্নেহ ও মোহের বশীভূত হয়ে তিনি বলতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হায়, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন। এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ, তারই জন্য আমি বহু বহু অক্ষয় নিশেনা বধ করেছি। আমি বহু বালক, ব্রাহ্মণ, সুহৃদ, সখা, পিতৃব্য, গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি। তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রুবধ করলে কোনো পাপ হয় না, কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি স্ত্রীলোকদের বহু পতি ও বান্ধবকে বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যে জড়জাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয়। কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না, অথবা সুরার দ্বারা যেমন সুরাকলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না, তেমনি যজ্ঞে পশুবধ করে নরহত্যাজনিত পাপও রোধ করা যায় না। ইতি কুন্তীদেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। আগামী দিন আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ।